আসসালামু আলাইকুম। জাজি কিচেনে আপনাদেরকে আবারও ওয়েলকাম জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। জাজি কিচেন হচ্ছে বাংলার রান্নাঘর। এখানে সব সহজ সহজ রান্না দেখানো হয়। বিশেষ করে সাধারণ রান্নাগুলো আমরা আরও সহজ করে দেখাই। আজকে আমি তেমনি একটি রান্না নিয়ে এসেছি। বাংলা কদুর একটি রেসিপি করে আপনাদেরকে দেখাবো, খুবই সহজভাবে এবং সুস্বাদু করে। অনেক সময় আমরা বাসায় বাংলা কদু রান্না করি, বাচ্চারা খেতে চায় না, কারণ বাংলা কদু রান্না করলে তেমন স্বাদ হয় না। কিন্তু আজকে এমনভাবে আমি আপনাদেরকে করে দেখাবো, খুবই সুস্বাদু হয় এই রেসিপিটা। আশা করি আজকে রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি রেসিপি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে একেবারে ভুলবেন না। তাহলে শুরু করা যাক। শুরুতে আমি 500 গ্রাম একটা লাউ আর 2টা ডিম নিলাম। লাউটা চামড়া ছিলে ভালো করে পরিষ্কার করে ছোট ছোট টুকরা করে কেটে নিলাম। এখন চুলায় একটি কড়াই বসাই দিলাম। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ তেল। তেল গরম হয়ে এসেছে। এই পর্যায়ে 1 কাপ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ রসুন কুচি দিয়ে দিলাম। এখন ভালো করে ভেজে নিব। রসুনটা যাতে ব্রাউন কালার হয়ে যায় সেভাবে ভাজতে হবে। রসুন ব্রাউন কালার করে ভাজলে একটা সুন্দর সেন্ট বের হয়। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা। আবারও হালকা ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মিক্স মশলার গুঁড়া, স্বাদ মতো লবণ, 6 পিস কাঁচামরিচ টুকরো করে কেটে দিলাম। একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পানি। এখন ভালো করে একটু কষিয়ে নিব যাতে কাঁচা মশলার গন্ধ না থাকে। এখন দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা লাউয়ের সবজিগুলো। এখন সব একসাথে মশলার সাথে মিশিয়ে নিব। ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি। এখন 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিব। 5 মিনিট শেষ। ঢাকনা উঠিয়ে নিচ্ছি। দেখুন কতটা পানি বেরিয়ে এসেছে। লাউয়ের মধ্যে বেশি পানি দেওয়া যায় না। এখন দিয়ে দিচ্ছি 2টা ডিম। একটা টমেটো ছোট ছোট টুকরো করে কেটে দিয়ে দিচ্ছি। এরপর ভালো করে একটু নেড়ে চেড়ে সব মিশিয়ে নিব। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ ধনেপাতা কুচি। 1 মিনিট রেখে চুলাটা অফ করে দিব। আমার রান্না শেষ। ধনেপাতা দিয়ে চুলায় বেশিক্ষণ রাখতে হয় না, কারণ ধনেপাতার একটা আলাদা সেন্ট থাকে। এখন লাউয়ের সবজি একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। দেখুন সবজিটা কতটা রসালো। এই সবজিটা বিশেষ করে কলকাতায় বিভিন্ন হোটেলে রান্না করা হয়। আমার লাউয়ের সবজি রেডি। দেখলেন তো কত সহজে তৈরি করে ফেললাম। এই লাউয়ের সবজিটা খেতে অসম্ভব মজা। ছোট বড়
সবাই এই সবজিটা খুব বেশি পছন্দ করে। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ সবাই খুব সহজেই খেয়ে ফেলবে। আশা করি আজকের রেসিপিটা আপনাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন। এই ধরনের ইজি রেসিপি পেতে আপনারা অল টাইম আমার সাথে থাকবেন। লং টাইম ধরে আমার ভিডিও দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।